হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ বলেছিলাম। ওয়ার্ল্ড কাপ হাই ভোল্টেজ ম্যাচগুলো রিভিউ ভিডিও দেব, দিয়ে দিলাম। হে গাইস, হোয়াট ইজ, কেমন আছেন সকলে? আশা করি ভালো। হ্যাঁ, আজকে যে ভিডিওটি আমি রিভিউ করতে চলেছি, ভিডিওটি অবভিয়াসলি ওয়ার্ম আপ ম্যাচ, সো প্যারা নাই। আর আজকে তো স্যাটারডে স্পেশাল অনেকগুলো খেলা হতে যাচ্ছে, যেমন সাউথ আফ্রিকার খেলা আছে, আফগানিস্তানের, অস্ট্রেলিয়ার। সো প্যারা নাই, খেলা হোক। অ্যান্ড তোমাদের এই ভাইয়ের চ্যানেলেই এই হাই ভোল্টেজ ম্যাচগুলো ভিডিও রিভিউ পাবা। সো কথা বেশি বললাম, একটু গালি দিয়ে হালকার পর ভিডিওটি প্লে করে নাও তোমার মোবাইলে। আজকে আমরা দেখতে চলেছি ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ। ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে। এই ওয়ার্ম আপ ম্যাচে কোহলি খেলেননি। সঞ্জু স্যামসন ওপেন করতে নামে রোহিত শর্মার সাথে। স্যামসন 6 বলে 1 রান করে আউট হন। কোহলি তার ফিটনেস দেখাচ্ছিল, রোহিত শর্মা ভালো খেলতে শুরু করে। 23 রানে মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হয় হিটম্যান। এই নিয়ে 2 উইকেট হারালো ইন্ডিয়া। সাকিব আল হাসান বনাম ঋষভ পান্থ। ইনিংসের 6 ওভারের শুরুতে 3টি ছক্কা হাঁকায় সাকিব আল হাসানকে ঋষভ পান্থের ব্যাটিং মানে অন্য কিছু। সেই শটগুলো খেলছে চোখের শান্তি। 32 বলে 53 করে ঋষভ পান্থ রিটায়ার্ড হার্ট। ঋষভ পান্থ ইজ ব্যাক। আমাদের লিটনকে নিয়ে যেমন ট্রোল করা হয়, তেমন স্যামসনকে নিয়ে ট্রোল করা হয়। ইনিংসের 17 ওভারে হ্যাট্রিক ছক্কা হাঁকায় তানভীরের বলে হার্দিক পান্ডিয়া। 5 উইকেট হারিয়ে 20 ওভারে 182 রান করে ইন্ডিয়া। ভালো পারফর্ম করেছেন পান্থ ও পান্ডিয়া। বাংলাদেশ ব্যাটে নামে। এদিকে 2 ওভারে 2 উইকেট নেই। এখানে জাদেজা যখন ব্যাট করছিল, কিপিং স্টাম্পিং করলে কমেন্টারি থেকে কমেন্টার ফানি একটা ডায়লগ দেয়। এখানে ঋষভ পান্থের আনবিলিভেবল একটা শট খেলতে দেখি, রিভার সুইপ করে ছক্কা হাঁকায় সাকিব আল হাসানকে। যাই হোক, বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ফিরে যায়। এই ম্যাচে ডাক মারলে 6ষ্ঠ ডাক মারা হবে শান্ত। অক্ষর প্যাটেলও উইকেট পার্টিতে যোগ দেন। বাংলাদেশের 4 উইকেট নেই। গ্যালারি থেকে স্যামসন ও ধোনির ফ্যান। পান্ডিয়া অটোগ্রাফ দিচ্ছে। ইন্ডিয়া 7 রানের জয় পায়। 8 উইকেট হারিয়ে 122 রান তোলে 20 ওভারে। এক দর্শক মাঠের ভিতরে ঢুকে পড়ে, রোহিতকে জড়িয়ে ধরতে চায় এবং ইন্ডিয়ার প্লেয়ারদের স্মাইল দেখি। আর এই রিভিউ ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। বরাবরের মতো আমি ওমর ফারুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।